আজ এক সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা কুণাল ঘোষ। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের করা একাধিক কঠোর প্রশ্নের জবাব দিলেন কুণাল ঘোষ। বাংলাদেশে অনুপ্রবেশ এবং জঙ্গি প্রসঙ্গে তিনি কড়া ভাষায় বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশ করছে, এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। তারা আসাম এবং ত্রিপুরা হয়ে ভারতবর্ষে প্রবেশ করছে এবং সেখানে তারা ট্রেনিং নিচ্ছে, তারপর ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। এতে করে বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশ এবং জঙ্গি প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থ। বর্ডার পাহারা করে কেন্দ্রীয় সরকারের বিএসএফ বাহিনী, তাহলে কিভাবে অন্য দেশ থেকে জঙ্গি এবং অনুপ্রবেশ ভারতে ঘটতে পারে? দেখুন, এই যে জঙ্গি বা সন্ত্রাসবাদের বিষয়টা আসছে, তো এখন দেখা যাচ্ছে দলে দলে বাংলাদেশ সীমান্ত থেকে ঢুকেছে ত্রিপুরায়, দেখা যাচ্ছে আসামের কোকড়াঝড়ে গিয়ে সেখানে ট্রেনিং ক্যাম্প চলছে, তারপর তারা এদিকে ঢুকে আসছেন, কোথাও বাংলার দিকে বা অন্য কোনো রাজ্যের দিকে চলে যাচ্ছে। এগুলো তো মারাত্মক। ফলে সীমান্ত পাহারা দিতে যেমন অমিত শাহের বিএসএফ ব্যর্থ, তেমনি এই ত্রিপুরা সরকার, বিজেপির সরকার, অসম সরকার, বিজেপির সরকার, সেই সব জায়গায় অনুপ্রবেশকারী জঙ্গিরা ঢুকছে, থাকছে, রোহিঙ্গা ঢুকছে, থাকছে, সন্ত্রাসবাদের ট্রেনিং চলছে, আর সেখান থেকে ট্রেন পথে বা বাস ধরে তারা অন্য রাজ্যে বা বাংলায় আসছে। কি করে হতে পারে এটা? একে তো সীমান্তটা কেন্দ্রের দায়িত্ব, তারা ফেল করছে, আবার বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই রোহিঙ্গা বা এই বহিরাগত বা জঙ্গিরা তারা সেখানে থাকছে। আমাদের পুলিশ, এগুলো সিপিএম জমানাতেও আমরা দেখে এসছি হয়েছে, কিন্তু এখন রাজ্য সরকারের পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা যতটা সম্ভব সাবধানতা রাখছেন, ধরছেন, কিন্তু সীমান্ত দিয়ে বা অন্য রাজ্য দিয়ে যদি ঢুকে আসে, এই জনবহুল রাজ্য, জনবহুল এলাকা থেকে তো বহিরাগত বা অমুক এইসব তো ধরাটাও যথেষ্ট সময় সাপেক্ষ এবং কঠিন কাজ। পশ্চিমবঙ্গের পুলিশ সেই কাজটা করছে, কিন্তু কেন্দ্রের সীমান্তরক্ষী বাহিনী আর বিজেপি শাসিত রাজ্যগুলো, ত্রিপুরা বা অসম, তারা যদি যথাযথ দায়িত্ব পালন না করে, তো তাহলে তো সেটা দেশের বাকি অংশকেও ইনক্লুডিং বাংলা এই ঝামেলা পোহাতে হচ্ছে। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলে কি শুভেন্দু অধিকারীরা বারংবার বলছে যে বাংলা জঙ্গিদের কমফোর্ট? আরে বাংলা কোথায়? যারা বলছেন বাংলায় জঙ্গি, আরে তারা কি ভুলে গেলেন সিপিএম জমানায় মার্কিন তথ্য কেন্দ্রে জঙ্গি হানা? তারা কি ভুলে গেলেন আরডিএক্স দিয়ে লালবাজারের পাশে, রাইটার্সের পাশে রশিদ খানের বাড়ি বিস্ফোরণে শতাধিক হতাহত? তারা কি ভুলে গেলেন আসামের জঙ্গিদের জন্য আরডিএক্স বোঝাই লরি যাচ্ছিল, বরানগরে ধরা পড়লো? একের পর এক ঘটনা সিপিএম জমানায় ঘটেছে, একের পর এক ঘটনা অন্য রাজ্যে ঘটছে। তো বাংলাকে আপনারা কেন কি করে সমালোচনা করছেন? যদি কোনো সীমান্ত পার হওয়া জঙ্গি আসে, সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের বিএসএফ এর কেন্দ্রীয় বাহিনী, তো তারা ফেল করছে কি করে, ঢুকছে কি করে? শুধু বাংলা, ত্রিপুরায় গাদা গাদা লোক ঢুকেছে, দালাল এজেন্ট অ্যারেস্ট হচ্ছে। ত্রিপুরা কাদের রাজ্য? বিজেপির রাজ্য। অসম কাদের রাজ্য? বিজেপির রাজ্য। তাহলে সেখানে যাচ্ছে কি করে? সেখানে জঙ্গিরা আশ্রয় পাচ্ছে কি করে? ওখানে ট্রেনিং নিচ্ছে, তারপরে তারা ছড়িয়ে পড়ছে, কেউ বাংলা, কেউ অন্য রাজ্যে যাচ্ছে। তো এগুলো তো দায়িত্বটা তো কেন্দ্রীয় সরকারের, সীমান্ত কেন্দ্রীয় সরকারের। আর সীমান্ত দিয়ে ঢুকে আসা খারাপ লোক বা জঙ্গি যদি মুভমেন্ট করে, সেটাও দেখা দায়িত্ব সেন্ট্রাল আইবির। ফলে গোটাটাই তো অমিত শাহ ফেলিওর। নদিয়া ধানতলা হাসপাতাল থেকে আজকে 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিশ। একদম ঠিকঠাক কাজ করেছে। রানাঘাট থানার পুলিশকে অভিনন্দন জানাই যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, বিএসএফ এর ব্যর্থতা, সেন্ট্রাল আইবির ব্যর্থতা, এই যে কোথাও ধরা পড়ছে। আরে আমাদের রাজ্যটা তো সীমান্ত লাগোয়া, এই সমস্যাটা তো আর দেশের মাঝখানের রাজ্যের নেই, বাংলাদেশের লাগোয়া আমরা। সেখানে যদি সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ফেল করে, তো তাহলে তো ঢুকলে কোথায় ঢুকবে? কিংবা ত্রিপুরায় ঢুকছে, আসামে ঢুকেছে, সেখান থেকে রেলপথে বা সড়ক পথে এখানে আসছে। তো এইগুলো তো এবার পশ্চিমবঙ্গের পুলিশকে সামাল দিতে হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের পুলিশ সমস্ত রকম ভাবে তারা সক্রিয়, এবং আজকেও রানাঘাটে তাদের অপারেশন সাকসেসফুল।